सूरज ने दिया अपने शुआओं के पैगाम। दुनिया है अजब चीज़ हो, कभी सुबह हो कभी शाम। दुनिया है अजब चीज़ हो, कभी सुबह हो कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। सम्मानित हाजिरिन, उलमाए किराम, मुसल्लिन आज़म, आमार सम्मानित मुसल्लिन बिंदु, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যেই জায়গায় বসে আছি এই জায়গায় বসার যোগ্যতা শিক্ষা কোনোটাই আমার নাই। আমার সামনে বা পাশে যারা আছে আমার থেকে তারা অনেক জ্ঞানী, তাদের সামনে বসার যোগ্যতা আমি রাখি না। মুরব্বীদের কথায় আজকে আমি এখানে বসেছি। সম্মানিত হাজরিন, দুইটা কথা বলবো। শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সারা বিশ্বের সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি মজলিসে তার নিজ ঘরে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন हमारे प्यारे नबी, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত অসংখ্য অসংখ্য লাখো পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তার ধারাবাহিকতায় ওলিয়া আউলিয়া এবং আরও আল্লাহ তাআলার নিকট বান্দারা যারা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছে, আজ পর্যন্ত এই ধারা জারি আছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমাদের এই দিনটি অতি গুরুত্বপূর্ণ একটি দিন, আমরা সকলেই জানি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন মাকসাদ আল্লাহ তাআলার যে আমরা সকলেই মাবুদ আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় 20,000, কোনো কোনো রেওয়ায়েতে 25,000। যে আমার আনুগত্য করলো তার জন্য ঝর্ণা বিশিষ্ট জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার ইবাদত করলো না, মাখলুক দুনিয়ার পিছনে দৌড়াই, আমি ওই বান্দাকে লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের আগুন পাকড়াও করবে, তারা কোনো ঠান্ডা জাতীয় খাবার পাবে না, রক্ত পান করবে, গরম পানি পান করবে, ঠান্ডা পানি পাবে না। আমরা দুনিয়ার মানুষ বলবো, আমরা কেন গরম পানি পান করব, আমরা তো পানি পান করব না। আল্লাহ তাআলা বলেন, ওই কঠিন জাহান্নাম এমন ভয়াবহ হবে যেই জাহান্নামে গরম পানিও মানুষ খেয়ে ফেলবে। গরম পানি খাওয়ার সাথে সাথে পেটের যা কিছু আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন। আঘাত মাথার উপরে সূর্য, মাথার মগজ টকবক করে জমিনে পড়তে থাকবে। একবার মন রে বুঝায়া বলেন, ওরে মন, ওই কঠিন কিয়ামতের ময়দানের আযাব তুমি সহ্য করতে পারবা না। কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে রে বান্দা, তুমি আমার মালিকের গোলামি করো নাই, তুমি আমার হাবিবের গোলামি করো নাই। আজ তোমার জন্য জাহান্নামের 99টি সাপ, জাহান্নামের এক পাশের কবরের এক পাশের মাটি আর এক পাশে চাপ দিবে। কবরের এক পাশের মাটি আর এক পাশে চাপ দেওয়ার সময় মানুষের হাড্ডিগুলো ভেঙে এপার থেকে ওপার চলে যাবে, মানুষের কোনো অস্তিত্ব হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আবার অস্তিত্ব দান করবেন। ও যুবক ভাইরা আমার, দুইখানা হাত পায়ে রেখে বলি রে যুবক, কিয়ামতের ময়দানের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই, কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাই রাসূলের সাথে বেয়াদবি করিও না রে যুবক, দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিও না, নামাজ না পড়িয়া আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না। মালিক ডাক দিবে,
আল্লাহ আল্লাহ আফসোস করিয়া বান্দারে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ সকল, ও আমার বান্দা, আমার কলিজার টুকরা, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, এত কিছু তোমাদের জন্য দিলাম, এত নাজ নিয়ামত, এত সুখ শান্তি দুনিয়াতে দিলাম। ও বান্দা, গর্রাকা বিরাব্বিকাল কারীম, তোমার এত মহাব্বতের আল্লাহ তোমার মালিকের থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? কোন জাহান্নামের আগুন পুড়বা তুমি? কোন দুনিয়ার এই লোহ তোমাকে দুনিয়ার মুখী করে দিল? কোন কোন জিনিস তোমাকে মালিক আল্লাহ থেকে দূরে করে দিল রে বান্দা? বান্দা, আমি তো করিম, আমি গফুরুর রহিম। তুমি যা গুনাহ করছো বান্দা, তুমি আমার কাছে হাত তুলো, আমি সমস্ত গুনাহ মাফ করে দিব। ভাইরা, দুই কানা হাত পায়ে রেখে বলি, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। রাসূল যে ত্যাগ স্বীকার করছে, মাথার রক্ত পা পর্যন্ত চলে গেছে, পা থেকে রক্ত মুছে ফেলছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পা থেকে রক্ত মুছে ফেললেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবী, আমি যদি পায়ের রক্ত না মুছে জমিনে ফেলি, আমার রক্ত জমিন সহ্য করতে পারবে না। ও আমার মুসলমান ভাই, তোমার রাসূল, তোমার নবী তোমার জন্য এত ত্যাগ স্বীকার করছে, তোমার জন্য তোমার রাসূল, তোমার নবী দুনিয়ার লোভ ছেড়ে দিয়েছে, দুনিয়ার সম্পদ বিলিয়ে দিয়েছে দ্বীনের জন্য। ও যুবক, তুমি আজকে বসে বসে তুমি তার নাফরমানি করো, আল্লাহর নাফরমানি করো, ভুলে যাবে না আল্লাহ তাআলা বলেন, আমি যেমন গফুর, আমি তেমন কাহ্হার। এই মাওলা আমাদের সকলকে কবুল করিয়া নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাওলা আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ, অনেক গুনাহ করেছি, মাফ করিয়া দাও। বাবা মার সাথে নাফরমানি করছি, মাফ করিয়া দাও। গুরুজনের সাথে নাফরমানি করছি, মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন হারাম করিয়া দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।